নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি বিশেষ দিন, উল্টো রথ। উল্টো রথ অর্থে ফিরতি রথ। এক সপ্তাহ আগে যে রথের সূত্রপাত হয়েছিল, রথযাত্রার সূত্রপাত হয়েছিল, সেই রথযাত্রার আজ পরিসমাপ্তি ঘটবে। অর্থাৎ প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই তিনজন মিলে পথে নেমেছেন। অর্থাৎ তারা নগর ভ্রমণে বেরিয়েছেন এবং ভক্তের সঙ্গে মিলন উৎসবে মিলিত হচ্ছেন। এভাবেই তারা পৌঁছে গেছেন মাসির বাড়ি এবং মাসির বাড়িতে এক সপ্তাহ থেকে সেখান থেকে আজ তারা ফিরছেন নিজ মন্দিরে। তাই এই উল্টো রথ নিয়ে এত উন্মাদনা লক্ষ লক্ষ মানুষের, ভক্তের। এখন এই উল্টো রথ বা ফিরতি রথ, একে আঞ্চলিক ভাষায় বহুড়া যাত্রাও বলা হয়, বহুড়া রথযাত্রা। এই 8 দিনের মাথায় তারা ফিরছেন এবং ফিরতি পথে শালাবেগের সমাধির সামনে রথ এসে থামে এবং সেখান থেকে তারা আবার যাত্রা শুরু করে। এই শালাবেগ ব্যাপারটি কি? কে এই শালাবেগ? না, বলা হচ্ছে যে 1600 শতকের মরমিয়া সাধক শালাবেগ জাতিতে ছিলেন মুসলমান। ভাবুন একবার। কিন্তু কবির আন্তরিক ভক্তিতে বাঁধা পড়ে যান জগন্নাথ দেব। বৃন্দাবন থেকে আসা শালাবেগকে দর্শন দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই তাকে আর অপেক্ষায় না রেখে এই যাত্রা পথ মাঝে থামিয়ে তাকে দর্শন দেন, এমনটাই রীতি চলে আসছে। তাহলে এই রথযাত্রা নিয়ে লৌকিক অলৌকিক কত রকম ঘটনা, কত রকম আমাদের কথন কাহিনী রয়েছে, তা বলে শেষ করা যাবে না। এখন এই রথযাত্রা, এই যে ফেরতি রথ, উল্টো রথ, আজকের দিনে এই যে মাসির বাড়ি থেকে ফিরছেন, এখন মাসির বাড়ি অর্থে কি বোঝায়, কি বুঝি আমরা? আমরা সাধারণভাবে মাসির বাড়ি বলি, মূলত অর্ধাসিনী মাতা এই নামে, এটি পোশাকি নাম। আর তার আমাদের কাছে পরিচিতি সেটা হচ্ছে মৌসী মা বা মাসি মা। তা জগন্নাথ দেবের এই যে মাসি, পুরাণে বর্ণিত আছে যে জগন্নাথ দেবের কোনো মায়ের কোনো অস্তিত্ব নেই, মায়ের কোনো উপস্থিতি নেই, অথচ তার রথযাত্রায় রয়েছে এই মাসির ভূমিকা। অনেকেই মনে করেন জগন্নাথ রথযাত্রা করে মাসির বাড়ি যান এবং সেখানে এক সপ্তাহ থেকে পুনরায় আবার তার নিজস্ব মন্দিরে ফিরে আসেন। এই যে গুন্ডিচা মন্দিরে থাকেন এবং সেখানে প্রাচীন রীতি মেনে অর্ধাসিনী মন্দিরের সেবায়েতরা পোড়া পিঠা নিবেদন করেন। এটা রীতি চলে আসছে। এই পোড়া পিঠা খাওয়ানো হয়, ভোগ হিসেবে চড়ানো হয় এবং সেখান থেকেই এই আহার গ্রহণ করেন এবং তারা নিজস্ব মন্দিরে ফিরে আসেন। এই রীতি চলে আসছে। এভাবেই উল্টো রথ আমাদের কাছে অনন্য রূপে ধরা দেয়।